এদিকে শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে, আর এদিকে নারদ মুনি মনে করে দুধ দুধ দুধ। আর ভালো লাগে? সত্য যুগে আমি যুদ্ধ দেখেছি। মায়েরা খুব মন দিয়ে শুনুন, এইদিকে পেছন দিকে জামা পরা, এই দেখতে পাচ্ছি, কথা কেন একদম সাইলেন্ট? আর ভালো লাগে? সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখেছি। সত্য যুগে দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়ে অমৃতের কুণ্ড নিয়ে, অমৃতের ভাণ্ড নিয়ে, এই যে মহাকুম্ভ হয়ে গেল। হ্যাঁ, সত্য যুগে যুদ্ধ দেখেছি। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ দেখেছি। আবার এই দাপর যুগেও মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি যতবার ভগবানকে অবতার হিসেবে দেখছি, প্রত্যেকবারে কি শুধু রক্তক্ষয়ী যুদ্ধই দেখব? আমি কি বিশুদ্ধ প্রেম কোথাও পাবো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই নারদ মুনি, খুব মন দিয়ে শুনুন এইদিকে, এই নারদ মুনিকে আমরা আগে থেকে চিনি তো? আপনারা চেনেন তো? নারদ মুনিকে চেনেন? ও মায়েরা, নারদ মুনিকে চেনেন? হায় দেখো, বোকার মতো দেখে, চেনেন না? আরে বাবা, তুমি যা বলছো, পাড়ায় কি ওনাদের পাড়াতে প্রত্যেকদিন নারদ আসতো নাকি? আপনাদের পাড়ায় নারদ মুনি আসতো নাকি? এখনো কিছু কিছু নারদ মুনি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পাড়াতেও নারদ মুনি আছে। এই নারদ মুনিকে আমরা চিনি ঝগড়া লাগানোর দেবতা হিসেবে, তাই না? কারণ লাগানে বাগানে দেবতা, মানে এর কথা তার কাছে বলে দিয়ে, তার কথা ওর কাছে বলে দিয়ে লাগিয়ে দেবে। নারদ মুনিকে আমরা জানি, কিন্তু আজকে আমরা নারদ মুনিকে দেখব অন্য চরিত্রে অভিনয় করতে। কিরকম? নারদ মুনি যে শুধু ঝগড়া লাগানোর দেবতাও বটে এটা নয়, তিনি প্রেমেরও দেবতাও বটে। তিনি প্রেমও ঘটাতে পারে। আজকে সেই চরিত্র দেখব। দেখবেন মায়েরা, আমি আজকে আপনাদেরকে একটা প্রবাদ বাক্য বলে যাই। আপনারা কিন্তু কালকে সকালে, আমি তো আজকে রাত্রেবেলায় চলে যাব, কালকে সকালে কেউ ট্রাই করবেন না। এই নারদ মুনির প্রসঙ্গে প্রবাদ বাক্য রয়েছে, যদি কোনো পরিবারের মধ্যে বা কারোর সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, এমন সময় আমি বলছি বলে কিন্তু কেউ ট্রাই করবেন না, আপনি যদি দূর থেকে গিয়ে নারদ 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 বলে 3 বার মুখে ঠোকাটা দিতে পারেন না, ব্যাস সঙ্গে সঙ্গে যা ঝগড়া ছিল সেটা 10 গুণে বেড়ে হাতাহাতি ছিল, তখন এবার কামড়ি থানা পুলিশ হয়ে যায়। ট্রাই করবেন না। এই জন্য নারদ মুনি প্রসিদ্ধ। আজকে নারদ মুনি কিন্তু প্রেম ঘটাবে, প্রেম মিলন ঘটানোর দেবতা রূপে আজকে আমরা প্রকাশ পাবো। আজকে নারদ মুনি মনে করছে আমি কি বিশুদ্ধ প্রেম কোথাও দেখতে পাবো না? এই কথা চিন্তা করে, হ্যাঁ, একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে যায়, এতে কেউ বলিয়া নারদ ঢেকিয়া রোহণে, এতে কেউ বলিয়া নারদ ঢেকিয়া রোহণে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর। কি হলো? জ্বলে যাচ্ছে। তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে যায়, জ্বলে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম এই না মধুর বৃন্দাবনে, জুড়াইতে ব্রজে এলাম এই না মধুর বৃন্দাবন, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। নারদ মুনি বৃন্দাবনে ঢুকেই গাহাত জ্বলছে, গাহাত জ্বলছে। এটা কি মাস? বৈশাখ মাস না? আপনাদের এটা বীরভূম জেলা, এখান থেকে ঝাড়খণ্ড বেশি দূর নয়, রাজনগর, ফতেপুর, এই এলাকাগুলো ঝাড়খণ্ড এলাকা। আর মাঠের মধ্যিখানে যদি আপনি যান, ওখানে এই গরমের দিনে বুঝতে পারবেন যে ঝাড়খণ্ডের তাপ কী, যে কী যন্ত্রণাময় জীবন। আমরা ঝাড়খণ্ডে কয়েকদিন প্রোগ্রাম করে এলাম, 14-15 দিন 16 দিন ছিলাম, যে কী যন্ত্রণা, কী কষ্ট। হ্যাঁ, একদম শেষ হয়ে যাব। আর এইরকম অবস্থা বৃন্দাবনে, নারদ মুনির গায়ে ফোসকা পড়ছে। হ্যাঁ, এই অবস্থা কেন? যে বৃন্দাবনে হা 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 হা, যে বৃন্দাবনে লতা পাতায় আর শ্রীহরণ হয় না। আমি তো বৃন্দাবনে আগে এসেছি, কিন্তু সেই মধুর বৃন্দাবনে
আজকে এহেন দশা কেন, এত তাপ কেন, কোথা থেকে তাপ আসছে? এই তাপের উৎস খুঁজতে খুঁজতে, মায়েরা খুব মন দিয়ে শুনুন, তাপের উৎস খুঁজতে খুঁজতে নারদ মুনি এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানীর কুঞ্জের দ্বারে। আহা, শ্রীমতী রাধারানীর কুঞ্জের দ্বারে গিয়ে দেখছে, আহা হা হা, শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে আর একবার করে দীর্ঘশ্বাস নিচ্ছে। মায়েরা, যা হয় না অভিশাপে, তা ফলে যায় মনস্তাপে। অভিশাপ দিলেও যেটা হয় না, আপনি যদি মনস্তাপ করেন তার থেকে বেশি কিছু হয়ে যায়। বুঝতে পেরেছি? আজকে শ্রীমতী রাধারানী এই যে দীর্ঘশ্বাস ছাড়া, কৃষ্ণ, এই কৃষ্ণ যখনই বলছে, শ্রীমতী রাধারানীর নাকের গোড়া থেকে অগ্নি স্ফুরিত হয়ে সারা বৃন্দাবন ঝলসে দিচ্ছে। আর এহেন দশা দেখছে নারদ মুনি। আর যেই না নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে, অমনি আচারকে ছুটে গিয়ে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছে শ্রীমতী রাধারানী। নারদ, তুমি কি আমার কৃষ্ণকে একবারে এনে দিতে পারো? তুমি কি জানো আমার কৃষ্ণ কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গৌরলীলায় আমরা যখন আস্বাদন করি, মহাপ্রভু কারো চরণ ধরে কেঁদেছিল? মহাপ্রভু কারোর একটা চরণ ধরে কেঁদেছিল। কে তিনি? ভুলে গেছেন? এটা আমি বাড়ি যেতে পারবো না, সবটাই ভুলে যাবেন, আমাকেও ভুলে যাবেন। আমি যে এসেছিলাম এটাই, আমার নামটা বিষ্ণুগোপাল দাস অধিকারী, নামটা মুখস্থ অন্তত রাখবেন। হ্যাঁ, বদনাম করতে হয় করবেন, সুনাম করতে হয় করবেন, কিন্তু নামটা অন্তত মনে রেখে তো বদনাম সুনাম করতে হবে। হ্যাঁ, কার চরণ ধরে কেঁদেছিল? বণিকের চরণ ধরে কেঁদেছিল। এই বণিককে শ্রীমন মহাপ্রভু মনে করেছিলেন এই আমার নারদ মুনি। শ্রীমন মহাপ্রভু সেই সময় রাধাভাবে বিভাবিত ছিল। আর এখন বৃন্দাবন লীলায় শ্রীমতী রাধারানী নারদ মুনির চরণটা জড়িয়ে ধরে বলছে, নারদ, তুমি কি বলতে পারো আমার প্রাণবধূ কোথায়? নয়নের জলে ভেসে যাচ্ছে। আহা, শ্রীমতী রাধারানীকে নারদ মুনি বলে উঠল, রাধে, আমি জীবনে অনেক প্রেম দেখেছি, কিন্তু তোমার মতো এমন প্রেম আমি দেখিনি। কৃষ্ণ নেই 100 বৎসর, তুমি 100 বৎসর কৃষ্ণ নেই, তবু তুমি এত বিরহে কাঁদছো। কি দেখেছে এমন ওই কালো রূপে? হ্যাঁ, কি এমন দেখেছে ওই কালো রূপে? মায়েরা, কৃষ্ণের রূপটা কেমন? ফর্সা, ফর্সা দেখতে, হ্যাঁ, কালো। সত্যিই কি প্রাণ গোবিন্দ কালো? হ্যাঁ, কালো নয়, তত্ত্বদর্শীরা কলম দিচ্ছেন। আচ্ছা মায়েরা, আগামীকাল সকালবেলায় ট্রাই করবেন, দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন? অন্তত পক্ষে 2 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, যদিও বা তাকিয়ে থাকেন, তাকানোর পরে যদি নিচের দিকে তাকান, ফর্সা মনে হবে, চকচক করবে, পরিষ্কার লাগবে। অন্ধকার কালো মনে হবে। তেমনি আমার কৃষ্ণের অঙ্গজ্যোতি হলো 1 কোটি সূর্যের সমান। একটা নয়, 1 কোটি সূর্যের সমান আমার কৃষ্ণের অঙ্গজ্যোতি। তাহলে সেই রূপের দিকে যে নয়ন দেবে, সে কি সব পরিষ্কার দেখতে পাবে? সব কিছু কালো মনে হবে। সেই জন্য তত্ত্বদর্শীরা কলম দিয়ে বলছেন, কৃষ্ণ ফর্সা নয়, কৃষ্ণ হলো কালো। শ্রীমতী রাধারানী নারদকে বলল, শোনো কৃষ্ণ, তুমি কৃষ্ণের রূপটা দেখলে, তার হৃদয়টা দেখলে না? তার হৃদয়টা দেখলে না? মায়েরা, একটা কথা মাথায় রাখবেন না, রূপের সৌন্দর্য বেশি দিন নয়। কতদিন? বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। যখন কম বয়স ছিল তখন দেখবেন 100 বার আয়নার সামনে দেখছি, চুলে চিরুনি দিচ্ছি, ফেয়ার হ্যান্ডসাম মাখছি, কত কি মাখছি। যখন 40 পেরিয়ে গেছে, আয়নার দিকে নিজের মুখটা দেখতেও কষ্ট লাগে, তাই নয় কি? ভেবে দেখুন। কিন্তু রূপের সৌন্দর্য চলে যাবে। এই বাবা আগে কত সুন্দর দেখতে ছিল, এখন আস্তে আস্তে কিশমিশের মতো হয়ে যাচ্ছে। আগে আঙুরের মতো ছিল, এখন আস্তে আস্তে শুকিয়ে কিশমিশ হয়ে যাচ্ছে। কিন্তু হৃদয়ের সৌন্দর্য সারা জীবন থাকে। শোনো নারদ, তুমি তার রূপের দিকে দেখলে, তার হৃদয়টা দেখলে না। নারদ, তুমি শুধু ওই রূপের দিকে দেখো না, তার হৃদয়ের দিকে দেখো। তুমি কি তার চরণ, তাকে কি একবার আমার সঙ্গে দেখাতে পারবে? বলে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছে।
নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরে ক্রন্দন করছে। তুমি একবার দেখিয়ে দাও, একবার দেখা করিয়ে দাও। নারদ মুনি সঙ্গে সঙ্গে নয়নের জলে ভাসতে ভাসতে প্রতিজ্ঞাবদ্ধ হলো, শোনো শোনো রাধে, আমি আজ বৃন্দাবনে দাঁড়িয়ে কথা দিলাম, যতদিন না আমি তোমার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন ঘটাতে পারছি ততদিন পর্যন্ত আমি জলস্পর্শ করব না এবং কৃষ্ণের নামও নেব না। কারণ নারদমণি সবসময় কৃষ্ণের নামে বিনা যন্ত্র বাজাইতো মায়েরা। হ্যাঁ, আজকে নারদমণি রাধা নামে বিনা যন্ত্র বাজাবে। ওই রে আমার বিনে দে তো, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত ক্রিয়া কিছু না কি অন্ত, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত ক্রিয়া কিছু না কি অন্ত, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু না গিয়ার, বলো বলো যন্ত্র উলুধ্বনি রাধা নাম যজ্ঞ ব্রত ক্রিয়া কিছু না কি অন্ত, জয় রাধে 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 রাধে। হাতগুলো প্রত্যেকে তুলুন। বৃন্দাবন ধাম अपार जो पेजा रथे राधे, হাতগুলো তুলবেন না তুলবেন না। যদি হাত না তোলেন তাহলে ভজন বন্ধ থাকবে, শুধু পদ গিয়ে গিয়ে চলে যাবে। হবে হাতগুলো কাজে লাগাতে হবে। আমি যত সময় ভজন গাইব তত সময় হাতগুলো কাজে লাগাতে হবে। আমাদের কথা নয়, ভগবানের কথা ভেবে, আমার জন্য নয়, ভগবানের জন্য ভেবে, এই হরিবাসরের জন্য ভেবে, কমিটির বাবুদের জন্য ভেবে এত সুন্দর একটা আয়োজন করেছে। প্রত্যেকে হাতগুলো বৃন্দাবন ধাম অপার जो पेचा रथे राधे, वृंदावन धाम अपार जो पेचा रथे राधे, जो पेजा राधे राधे भोजे जा राधे राधे, भोजे जा राधे राधे भोजे जा राधे राधे, जो पेजा राधे राधे भोजे जा राधे राधे। हाथगुलो अरे अलबेली सरकार हो जो पेजा राधे राधे राधे, अलबेली सरकार हो जो पेजा राधे राधे, वृंदावन धाम पार जो पेजा राधे राधे। उलुध्वनि जाए, उलुध्वनि जोर करे একটু উলুধ্বনি जाए। बाके बिहारी श्री वृंदावन में हाय मेरा दीद खो गया बाके बिहारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমি একটু আপনাদেরকে বলি, না বললে হবে না, একটু ডোজ দিতেই হয়, নাহলে হচ্ছে না। আমি বাংলাদেশে খুব কীর্তন করতে যাই, জানেন, বাংলাদেশে কীর্তন করতে যাই।
এখন এই বাংলাদেশের কাঁথা সেলাই, কাঁথা কাঁথা মানে শীতের সময় যে কাঁথা গায়ে দেয়, এই কাঁথা সেলাই কিন্তু খুব বিখ্যাত, ভীষণ বিখ্যাত। একজন ছেলে বিয়ে হয়েছে, ছেলের মা আর বৌমার যে মা, মানে ছেলের মা আর মেয়ের মায়ের মধ্যে সম্পর্ক কি হয়? বিয়ান। আপনারা বিয়ান বলেন তো নাকি? এখন ছেলের মা মনে করেছে বৌমা যখন বাড়িতে আছে, তাহলে আমি একবার বৌমার বাবার বাড়ি থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ, আস্তে আস্তে মাগো, হ্যাঁ ও মাগো একটু বসো, ঝগড়াঝাটি করো না মা। হ্যাঁ মায়েরা খুব মন দিয়ে শুনুন, গল্পটা খুব সুন্দর, একটি ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, ছেলের মা আর মেয়ের মা, ছেলের মা মনে করেছে যে মেয়ের মায়ের বাড়ি থেকে একবার ঘুরে আসি, মানে বিয়ানের বাড়িতে, বৌমার বাবার বাড়িতে যাব। এই বৌমার বাবার বাড়িতে ছেলের মা এসেছে, এমন সময় দেখে না মেয়ের মা ছাদের উপরে বসে, শীতকাল তো, কাঁথা সেলাই করতেছে। হ্যাঁ, আর বাংলাদেশের কাঁথা সেলাই খুব বিখ্যাত, বিভিন্ন রকম কালারিং সুতো দিয়ে, দামি দামি কোয়ালিটির সুতো দিয়ে এই কাঁথাগুলো সেলাই করা হয় হাতে করে, খুব সুন্দর দেখতে লাগে। এইবারে এমন সময় যখন ছেলের মা এসছে বাড়িতে, তাহলে মেয়ের মায়ের তো একটা দায়িত্ব আছে। সঙ্গে সঙ্গে মেয়ের মা বিয়ান উঠে পড়ে বলছে, বিয়ান তুমি এসছো, তুমি একটু দাঁড়াও, আর আমি নিচ থেকে তোমার জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসি। বলে দিয়ে নিচে চলে গেছে, আর নিচে গিয়ে শরবত নিয়ে এসেছে। আর এখানে যে সুতোগুলো, যে কাঁথাটা সেলাই করেছিল, 8টা সুতোর গুলি ছিল। কত? 8টা সুতোর গুলি ছিল। মেয়ের মা উঠে এসে দেখে শরবতটা বিয়ানের হাতে দিয়েছে, শরবতটা দেওয়ার পরেই কাঁথার দিকে তাকিয়ে দেখে 8টার জায়গায় 7টা সুতোর গুলি। সর্বনাশ, এখানে তো আমার বিয়ান ছাড়া আর কেউ নেই, কিন্তু একটা সুতোর গুলি কোথায় গেল? কিন্তু ডাইরেক্ট আমি বিয়ানকে বললে খারাপ ভাববে না? কি বলেন? বিয়ান তুমি নিয়েছো, এই কথাটা বলতে গেলে তাহলে চোর বলে বলা হয়ে যাবে না? হ্যাঁ, খারাপ হবে। তাহলে একটু যদি কায়দায় ময়দাটা ভেজে দেওয়া যায়। কায়দায় ময়দা বোঝেন তো? বোঝেন? 1 কিলো ময়দায় 5 কিলো পরোটা তৈরি হয়, কায়দায় ময়দা ভাজা। তাহলে আমি একটু কায়দায় যদি একটু ময়দাটা ভেজে দিই, ডাইরেক্ট বলতে গেলে খারাপ ভাববে। বিশেষ করে ছেলের মা বলে কথা, যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে, মেয়ের মায়ের অনেক চিন্তা, যারা মেয়ের মা আছেন খুব চিন্তা আপনাদের। হ্যাঁ, আমিও একজন মেয়ের বাবা, আমারও অনেক চিন্তা। হ্যাঁ, মেয়ের মায়েদের অনেক চিন্তা। যদি ওই ঘরেই তো আমার মেয়েটা আছে, আমি যদি তার শাশুড়িকে অপমান করি, আমার মেয়েকে গিয়ে খোঁটা মারবে, যন্ত্রণা। তাহলে এর থেকে আমি চোরও বলবো না, আবার সুতোর গুলিটাও বের করে নেব। সুতোর গুলিটাও বের করে নেবো। দিদি, আমারও আর ভাল লাগছে না জানো, আমার মেয়েটাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়ে আমি বড্ড একা হয়ে গেছি। ভাবছি বাকি জীবনটা বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করে কাটিয়ে দেবো, আর ভালো লাগে না আমার। এইবারে কিছু মা আছে জানেন, বাবারও অনেকে আছে, দেখবেন তালে তাল দেয়, হ্যাঁতে হ্যাঁ নাতে না, না যা বলবে তাতেই রাজি আর কি, হোলের ম্যাগ বলে এদেরকে। হ্যাঁ, এই বিয়ান সঙ্গে সঙ্গে বলে দিল, বলে দিদি আমারও ভালো লাগে না, আমারও ছেলেটাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে আমিও বৃন্দাবনে তোমার সঙ্গে যাব, দিদি আমাকে নিয়ে চলো না দিদি। খুব ভালো। এইবারে মেয়ের মা ভাবে এই সুযোগ, এইখানে কায়দাটা খেলে দিই। বলে দিদি, বৃন্দাবনে যেতে গেলে এমনি এমনি গেলে হবে না, আগে তো একটু শ্রীমতী রাধারানীর নামে একটু জয়ধ্বনি দেওয়া প্র্যাকটিস করা লাগে। হ্যাঁ, প্রেম সে বলো, আগে এইটা একটু প্র্যাকটিস করে বলো, শ্রীমতী রাধারানী কি। দিদি দিদি ওরকম কেন দিদি, আমার মতো বলো, শ্রীমতী রাধারানী কি। দিদি এরকম নয় দিদি, আমার মতো বলো। বুঝতে পারছেন আসলে কায়দাটা কোথায়? দিদি ওরকম নয়, চোর বলবো না, কিন্তু মালটা আমার চাই, সুতোরগুলি হারালে হবে না। হ্যাঁ দিদি আমার মতো বলো, এটা আগে প্র্যাকটিস করতে হয়। আপনারা এখানে যারা আছেন, হ্যাঁ প্র্যাকটিস করে নিন। শ্রীমতী রাধারানী কি, চেপে ধরে রেখেছে, এখন মাল বেরোবে। দিদি এইভাবে নয়, এইভাবে নয়, আমি যেভাবে বলছি বলো, শ্রীমতী রাধারানী কি। হাতটা তোলো ভাই, হ্যাঁ হাত তুলে দিতে হয়, ও তো জানে ভেতরে কি রয়েছে। দিদি ভালো করে বলো, শ্রীমতী রাধারানী কি। তাহলে চোরও বলতে হলো না,
আবার সুতোর গুলিও বেরিয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবাদের উদ্দেশ্যে বলছে, আপনাদের বগলে কি সেরকম কিছু ভরা টরা আছে? তাহলে হাতগুলো উঠছে না, কি ব্যাপার আমি বুঝছি না। যদি বগলে যদি চেপে কিছু না ধরা থাকে তাহলে হাত ছেড়ে বলতে পারেন। আর কাদের আছে বগলে আপনারা একে একে পাশাপাশিগুলো দেখে নিন, পাশে পাশে যারা বসে আছে। আর যদি না তোলে একটু চিমটি কেটে হাতটা তোলাম। হ্যাঁ, যদি হাত না তোলে প্রত্যেকে শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। বাকে বিহারি শ্রী বৃন্দাবন हाय मेरा दिल खो गया बाके बिहारी श्री वृंदावन हाय मेरा दिल खो गया दिल खो गया दिल खो गया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা শ্রীমতী রাধারানীর ভজন গাইতে গেলে মা দিচ্ছে, প্রত্যেকে মাথায় ঘোমটাগুলো দিন, তো ঘোমটাগুলো দিন, মায়েদের উদ্দেশ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে মাথায় ঘোমটা দিন। হ্যাঁ, যাদের ঘোমটা নেই, শাড়ি নেই, ওড়না দিন। যাদের শাড়ি নেই, ওড়না দিন, অসুবিধা নেই। এইবারে প্রেম সে হাতগুলো লাগিয়ে दिल खो गया 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 दिल खो गया। यहाँ जमुना किनारे है झील दीवान प्यारा है कन कन में भी हरी जी यह तेरी नजरा है। यहाँ जमुना किनारे है दीवान प्यारा है कन कन में भी हरी जी यह तेरी नजरा है। दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया ओ दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया। एक होतनी तोरा सीखा हम तो कबा सीहा भावर भोगती का हुआ हो सीहा दिल खो गया 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 दिल खो गया। जय राधे 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 जय राधे। শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে নারদ মুনি এসে পৌঁছালেন কোথায়? দ্বারকা নগরীতে। প্রেম সে বলুন রাধা রানী কি। ব্যাটারি ডাউন, খিদা লেগে গেছে নাকি? জোরে করে তেজ দিয়ে বলুন। আমি যেমন তেজ দিচ্ছি আমাকেও খিদে পাচ্ছি, কিন্তু আমাকেও খিদে পেয়ে গেছে। আমার যদি তেজ বেরোয় আপনাদের বেরোবে না কেন? জোরসে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী।